বাংলাদেশ থেকে ভারতের ভিসা পাওয়া নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল আগে থেকেই। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা নয়াদিল্লি সম্পর্ক যখন নতুন মোড়ে, তখন থেকে এই ভিসা ইস্যু হয়ে ওঠে আরো জটিল। জরুরি কিছু ক্ষেত্র ছাড়া বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, ফেরত দেওয়া হচ্ছে পাসপোর্টও। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম বলছে বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে না। রোববার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে 20,000-এর বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত। বলা হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশনে কিছু হুমকিমূলক ইমেল সহ প্রতিবাদ ও কড়া শব্দের ইমেল পাঠানোয় পাসপোর্ট ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। দ্য প্রিন্ট বলেছে ভারতীয় সরকারি সূত্র নিশ্চিত করেছে যে জরুরি ভিসার জন্য মাত্র কয়েকশো অনুরোধ বিবেচনা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন মতে গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ থাকায় বহু ভিসা আবেদনকারীর পাসপোর্ট ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে থেকে যায়। পরে উত্তেজিত আবেদনকারীরা হাইকমিশনকে বেশ কিছু ইমেল পাঠায়, যার মধ্যে ভাঙচুরের হুমকিও ছিল বলে দাবি করা হয়েছে। ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কর্মীদের হেনস্থা করারও অভিযোগ উঠেছে। অনেকে হাইকমিশনকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছে 5ই আগস্ট থেকে ভিসা প্রদান বন্ধ রয়েছে। কর্মী স্বল্পতার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধুমাত্র কিছু জরুরি ক্ষেত্র এবং ডাবল এন্ট্রি ভিসার অনুমতি দেওয়া হচ্ছে, বাকি সব পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা রোববার এক প্রতিবেদনে জানায় আপৎকালীন সময় এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের উদ্ধৃতি দিয়ে এতে আরো বলা হয়, আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দূতাবাসে বহু কর্মীকে তখন ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করে অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজ। বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলো বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে। ভারতের ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা। তবে এখনই সবাই ভিসা পাবেন না, কেবলমাত্র যারা চিকিৎসার জন্য যাবেন তাদেরই জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হবে। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে বলে জানানো হয়েছে।